নমস্কার, আমি সৌরভ। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আর এখানে আমি আমার বাড়ির মায়ের বিগ্রহর রূপসজ্জা কীভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন বিভিন্ন রকমের জুয়েলারি আছে যেগুলো দিয়ে মাকে রূপসজ্জায় সজ্জিত করা হবে। এবং আপনাদের সাথে দেখুন শাড়ির কালেকশানটাও শেয়ার করলাম। শাড়ির কালেকশানটা আমি নিজে বানিয়েছি। তো আপনারা যদি এরকম শাড়ি নিতে চান আমার থেকে, তো আমাকে কমেন্ট করতে পারেন বা আমাদের ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন বা ইনস্টাগ্রাম পেজেও যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের কাছে যে কোনো ধরনের পোশাক আপনারা পেয়ে যাবেন। দেখুন এবার মায়ের শৃঙ্গারটা আরম্ভ করেছি। যেহেতু মাকে নেকলেস দেখাতে পারবো না, সেহেতু শাড়ি আমি পরিয়ে নিয়েছিলাম আগে। তারপরে দেন একে একে জুয়েলারিগুলো পরাচ্ছি। গলার হারটা প্রথমে পরালাম, তো তার সাথে একটা লহরিও পরাবো। আপনারা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই লহরিটা পরাচ্ছি আমি। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি প্রথমবার বড় ভিডিও আপলোড করতে চলেছি। আপনাদের সাথে যেরকম বলেছিলাম যে আমি আমার সাবস্ক্রাইবার যত আগে ইনক্রিজ হবে আর যত বাড়বে তত আমি একটা বড় ভিডিও নিয়ে আসবো পরপর। তো সেইভাবে স্টার্ট করে দিলাম বড় ভিডিও আপনাদের সাথে এইভাবেই শেয়ার করতে থাকবো। তো আগেও আপনারা এইভাবে সাপোর্ট করবেন আমাকে। দেখুন তার সাথে মাকে কেশটাও পরিয়ে দিয়েছি মায়ের। আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন, প্লিজ জানাবেন। আর এইভাবে ছোট্ট ভাইটির পাশে থাকবেন। আর বারবার বলছি, এরকম যদি কোনো কিছু আপনাদের অর্ডার করার থাকে আপনারা আমার কাছ থেকে অর্ডার করতে পারেন। দেখুন তার সাথে সাথে মায়ের মুন্ডমালা প্লাস কানের দুলটাও পরানো হচ্ছে। ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন, কারণ আমি যেহেতু প্রথমবার বড় ভিডিও আপলোড করছি সেহেতু ভয়েসে একটু প্রবলেম হতে পারে। কারণ সেইভাবে তো বড় ভিডিও কখনো পোস্ট করিনি, আপনাদের সাথে শেয়ার করিনি। ভুলভ্রান্তি হলে ছোটো ভাইটিকে মাফ করে দেবেন। দেখুন তার সাথে মায়ের ঘোমটাটাও দেওয়া হয়ে গেল। তো আমি এইভাবে সেট আপ করেছি। আপনারা যদি আগে শাড়ির টিউটোরিয়াল ভিডিওটাও চান সেহেতু আমাকে কমেন্ট করতে পারেন। আমি ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব কেমন কীভাবে শাড়িটা পরানো হয় বা কীভাবে পরাতে পারবেন আপনি। দেখুন এক্সট্রা একটা ফেব্রিক নিয়ে সেটা আমরা আলাদাভাবে রেডি করে রেখেছিলাম। এটা এইভাবে আমরা আঁচলের মতন ইউজ করলাম, দু সাইড থেকে বের করে দিলাম। প্লেটটা করাটা খুব মাস্ট, ভালো করে প্লেট করতে হবে, না হলে জিনিসটা ফিনিশিংটা ভালো আসবে না, দেখতে ভালো লাগবে না। দেখুন আমি এইভাবে সেট করে নিলাম পুরোটা। সেটা আমি একটা হাতের বাজু পরালাম। তো বাজুটা একটাই ছিল আমার কাছে, তো সেহেতু একটাই পরালাম, আর অ্যাভেলেবেল ছিল না। এবারে আমরা মায়ের মাথার টিকুলিটা সেট করে নিচ্ছি, সাথে টায়ারটাও। আমি কিন্তু নাকেরটা আগে থেকে পরিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার মায়ের মূর্তিটা ছোট মাটির, সেহেতু আমি আগে থেকে সেট করে নিয়েছিলাম। আপনারা যদি এরকম ছোট কোনো মাটির বিগ্রহ অর্ডার দিতে চান সেহেতু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের বিগ্রহ বা যে কোনো মডেল যদি আপনারা নিতে চান আমাদের থেকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। সব কিছুতে কোরিয়ারও অ্যাভেলেবেল আছে। কুরিয়ার দূরে হলে কুরিয়ারে হয়ে যাবে। মাটির বিগ্রহের ক্ষেত্রে একটু প্রবলেমেটিক হয়, বাট সেটা দেখা যাবে। দেখুন পুরো ফাইনাল লুকটা রেডি হয়ে গেছে। এবার কেমন লাগছে পুরো ফাইনাল লুকটা আপনারা দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই হলো সম্পূর্ণ মায়ের লুকটা।
সবশেষে জানাই আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।